কালিদাস কুলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি: আমি আসমা আক্তার রুমি, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, কালিদাস কুলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, সখীপুর, টাঙ্গাইল। শ্রেণী 10ম, বিষয় ফিনান্স ও ব্যাংকিং, অধ্যায় 3। নিচের ছবিগুলো দেখো। এখানে কিছু স্বর্ণের ছবি দেওয়া আছে, যা 1995 সালে স্বর্ণের ভরি ছিল 6000 টাকা। 2019 সালে স্বর্ণের ভরি 56,000 টাকা হয়। সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হচ্ছে। আমাদের আজকের পাঠ হচ্ছে অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। শিক্ষণ ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থের সময় মূল্য কি বলতে পারবে। অর্থের সময় মূল্যের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। অর্থের সময়ের বিভিন্ন মূল্য সম্পর্কে ধারণা। অর্থের মূল্য কি? একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা কর্ম ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলা হয়। অর্থের সময় মূল্য কি? বর্তমানে প্রাপ্ত নগদ অর্থ বিলম্বে পাওয়া নগদ অর্থের চেয়ে বেশি মূল্যবান হবার কারণকে অর্থের সময় মূল্য বোঝায়, অর্থাৎ সময়ের সাথে সাথে অর্থের মূল্যে পরিবর্তনকেই অর্থের সময় মূল্য বলে। অর্থের বর্তমান মূল্য কি? ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে অর্থের বর্তমান মূল্য বলে। অর্থের ভবিষ্যৎ মূল্য কি? বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হারে কোথাও বিনিয়োগ করলে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে যে নগদ অর্থ পাওয়া যাবে তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। অর্থের সময় মূল্যের ধারণা: যেমন আমরা যদি বর্তমানে একটি আম গাছে কিছু চারা রোপণ করি, তাহলে 10 বছর পর ফলসহ আম গাছের বাগানটির মূল্য অনেক বেশি হবে। বর্তমানে যদি চারাসহ আম বাগানের মূল্য যদি 10,000 টাকা হয়, তাহলে 10 বছর পরে ফলসহ আম বাগানের মূল্য হবে, ভবিষ্যৎ মূল্য হবে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার সমান। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আজকে প্রাপ্ত 100 টাকা আর 5 বছর পরে প্রাপ্ত 100 টাকা সমান মূল্য বহন করে না, কারণ বর্তমানের 100 টাকার ক্রয় ক্ষমতা 5 বছর পরে 100 টাকার থেকে বেশি। 95 সালে 1 ভরি স্বর্ণ 6000 টাকা দিয়ে ক্রয় করা যেত। সেই 1 ভরি স্বর্ণ 2019 সালে ক্রয় করতে প্রয়োজন 56,000 টাকা। অর্থাৎ বর্তমানে প্রাপ্ত অর্থের মূল্য কিছুদিন পরে প্রাপ্ত অর্থের মূল্য অপেক্ষা বেশি। ঠিক একইভাবে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের মূল্য বর্তমানে প্রাপ্ত অর্থের মূল্য অপেক্ষা কম। এই ধারণাই হচ্ছে অর্থের সময় মূল্য ধারণা। সুতরাং সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাই অর্থের সময় মূল্য। অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্য হয় কেন? বর্তমান মূল্য যদি 1 লক্ষ টাকা আমি ব্যাংকে জমা রাখি, তাহলে দেখা যাবে 5 বছর পর ভবিষ্যৎ মূল্য হবে 5 লক্ষ টাকা। আর বর্তমানের 1 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য হলো 5 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখার কারণে। এর পার্থক্যের কারণ হচ্ছে বর্তমানে 1 লক্ষ টাকা ও ভবিষ্যতের 5 লক্ষ টাকার পার্থক্যের প্রধান কারণ হচ্ছে এখানে সুদের হার।
অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্যকারী মূল উপাদানটির নাম সুদের হার। অর্থের সময় মূল্যের গুরুত্ব বিশ্লেষণ করা হলো ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ জড়িত থাকে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের ভিত্তিতে বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা প্রয়োজন। ফলে অর্থের সময় মূল্যের গুরুত্ব বিবেচনা বলা যায় সুযোগ ব্যয়। একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, যাকে অর্থায়নে সুযোগ ব্যয় বলে। এক্ষেত্রে সহজ ও মোটামুটি সঠিক পদ্ধতি রুল ৭২ নামে পরিচিত। টাকা দ্বিগুণ হলে ৭২কে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়, আবার ৭২কে সুদের হার দ্বারা ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগিত অর্থ কত বছরে বা কত % সুদে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করাকে রুল ৭২ বলে। উদাহরণ, আমরা যদি কিছু টাকা ব্যাংকে জমা দেই তাহলে 10% হারে সুদ আসবে, আর ব্যাংকে যদি টাকা জমা রাখি তাহলে ব্যাংকে জমা না রেখে জমি কিনে পার্ক তৈরি তাহলে আমরা 8 বছরে দ্বিগুণ লাভ হবে। তখন আমরা ব্যাংকে টাকা জমা রাখতে পারবো না। আবার যদি ব্যাংকে টাকা জমা রাখি তখন আমরা পার্ক তৈরি করতে পারবো না। এখানে একটি গ্রহণ করলে আরেকটি সুযোগ ত্যাগ করতে হচ্ছে, অর্থাৎ কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করে অন্য প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, যাকে অর্থায়নে সুযোগ ব্যয় বলে। অর্থের সময় মূল্য ব্যবহার করে সুযোগ ব্যয় নির্ণয় করা যায়। অর্থের সময় মূল্য ব্যবহার করে প্রকল্প নির্ণয় করা যায়, অর্থাৎ দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা করাই হচ্ছে প্রকল্প মূল্যায়ন। টাকার বর্তমান ও ভবিষ্যৎ মূল্য সমান নয়। উদাহরণ, এখানে আমরা যদি একটি ডেয়ারি ফার্ম করি তাহলে আমরা পোলট্রি ফার্ম করতে পারবো না। এখানে আমাদের প্রকল্প 1 হচ্ছে ডেয়ারি ফার্ম, প্রকল্প 2 হচ্ছে পোলট্রি ফার্ম। বর্তমানে ব্যয় হচ্ছে 1 লক্ষ টাকা, ভবিষ্যতে আয় হচ্ছে 3 লক্ষ টাকা আমাদের ডেয়ারি ফার্ম থেকে। আর পোলট্রি ফার্ম থেকে আমরা বর্তমানে যদি 1 লক্ষ টাকা ব্যয় করি তাহলে আমরা ভবিষ্যতে 2 লক্ষ টাকা পাবো। তাহলে আমরা দুটি চিত্র থেকে কোনটি গ্রহণযোগ্য হবে? আমাদের ডেয়ারি ফার্ম প্রকল্পটি বেশি লাভজনক হবে, অর্থাৎ প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা করাই হচ্ছে প্রকল্প মূল্যায়ন। অর্থের সময় মূল্য ব্যবহার করে প্রকল্প মূল্যায়ন করা যায়। ঋণ সিদ্ধান্ত গ্রহণ। অর্থের সময় মূল্য ব্যবহার করে ঋণ সিদ্ধান্ত গ্রহণ করা যায়। ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। পরিকল্পনার অভাবে অনেক কারবার দেউলিয়া হয়ে যায়, কারণ ঋণ গ্রহণের আগে পরিশোধ ক্ষমতা যাচাই করে ঋণ নিতে হয়। মনে রাখতে হবে, ঋণের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক। পরিশোধে ব্যর্থ হলে কারবারটি দেউলিয়া হয়ে যায়। উদাহরণ দেওয়া হলো, এখানে 3টি ব্যাংক, এ ব্যাংক, বি ব্যাংক, সি ব্যাংক।
এ ব্যাংকের ঋণের সুদের হার হচ্ছে 10%, বি ব্যাংকের সুদের হার হচ্ছে 9%, আর সি ব্যাংকের সুদের হার হচ্ছে 12%। তাহলে আমরা কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা উচিত? এখানে আমাদের এ ব্যাংক থেকে নয়, সি ব্যাংক থেকে নয়, আমাদের বি ব্যাংক থেকে ঋণ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, কারণ বি ব্যাংকে কম সুদে ঋণ দিচ্ছে আর তুলনামূলকভাবে এ ব্যাংক এবং বি ব্যাংকের সুদের হার বেশি। অর্থের সময়মূল্য ব্যবহার করে ঋণ সিদ্ধান্ত গ্রহণ করা যায়। মূল্যায়ন: অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি কি? অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্যকারী মূল উপাদানটির নাম হলো সুদের হার। সুযোগ ব্যয় বলতে কি বুঝো? কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্প অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, যাকে অর্থায়নে সুযোগ ব্যয় বলা হয়। কখন কারবার দেউলিয়া হয়ে যায়? ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। ঋণের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক, পরিশোধে ব্যর্থ হলে কারবারটি দেউলিয়া হয়ে যায়। ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে কোনটি জড়িত? ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ জড়িত থাকে। অর্থের সময়মূল্য কি? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাই অর্থের সময় মূল্য। রুল 72 কি? টাকা দ্বিগুণ হলে 72কে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়, আবার 72কে সুদের হার দ্বারা ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত সুদে দ্বিগুণ হবে সংক্ষেপে নির্ণয় করাকে রুল 72 বলা হয়। ঋণ গ্রহণের আগে কিসের বিষয় বিবেচনা করতে হয়? ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য সম্পর্কে বিশ্লেষণ করে তোমার সপক্ষে যুক্তি দেখাও। এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। সবাইকে ধন্যবাদ। আমার আজকের ক্লাস এখানে সমাপ্তি।